স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশের। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মথু। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ফজরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন মুসল্লিরা। সেখানে মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা পাঠ করবেন। চলতি বছর আরাফাতে খুতবা দিবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ। এবার বাংলাসহ রেকর্ড 50টি ভাষায় অনুদিত হবে পবিত্র হজের খুতবা। আরাফাতের ময়দানে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সূর্যাস্তের আগে আগে মুসল্লিরা আরাফার ময়দান ছেড়ে মুজদালিফায় যাবেন। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। এ সময় হাজিরা জামারায়ে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। পরদিন 10 জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায়ে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন তারা। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন তারা। সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। প্রতি বছরের মতো এবারও প্রস্তুত কাবার নতুন গিলাফ। আল্লাহর ঘরের এই চাদর পরিচিত কিসওয়া নামে 7,000 ফুটের বেশি আয়তনের এই গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় 150 কেজি স্বর্ণ আর রূপার সুতা, যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কোরআনের আয়াত। এর আগে আরাফার দিন গিলাফ পরিবর্তনের রেওয়াজ থাকলেও 2 বছর ধরে হিজরি সনের প্রথম দিন এটি পরিবর্তন হচ্ছে। স্বর্ণ রূপার রেশমি সুতোয় পবিত্র কোরআনের আয়াত ফুটিয়ে তোলা হচ্ছে পবিত্র কাবার গিলাফে। তাই এক মুহূর্ত মনোসংযোগ ব্যাহতের সুযোগ নেই কারিগরদের। প্রতি বছরই পাল্টানো হয় কাবার গিলাফ। আল্লাহর ঘরে পরানো হয় নতুন চাদর। কিসওয়া নামে পরিচিত এই চাদর মূলত বিশেষ কালো কাপড়, যার উপর নকশা করা হয় কোরআনের আয়াত, আল্লাহর নাম এবং গুণাবলী। ফুটিয়ে তোলা হয় বিভিন্ন নকশাও। 12 বছর ধরে এই কারখানায় কাজ করছি। নিশ্চয়ই সব প্রশংসা আল্লাহর। তার রহমত না থাকলে কখনোই এই সম্মান পেতাম না। কাবা শরীফের 42 ফুট উঁচু আর 141 ফুট প্রশস্ত গিলাফকে তৈরি করা হয় আলাদা আলাদা ভাগে। 658 বর্গমিটার গিলাফটি তৈরিতে প্রায় 700 কেজি কালো রেশম ব্যবহার করা হয়। সেলাইয়ে থাকে প্রায় 150 কেজি স্বর্ণ ও রূপার সুতা। গিলাফে আরবি ভাষায় মক্কা আল মুকাররম, চলতি সন এবং সৌদি বাদশার নাম যুক্ত করা হয়। গিলাফ তৈরি হয় রেশম ও সুতির কাপড়ের মিশ্রণে। সেলাইয়ের জন্য মেশিন সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়। তার ওপর লেখা হয় আল্লাহ সর্বশক্তিমান। 47টি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করা হয়। কাবার দেয়ালে ঝোলানোর পর জোড়া দেওয়া হয় সেগুলো। নতুন গিলাফ পরিবর্তনের পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ মুসলিম দেশগুলোয় উপহার হিসেবে পাঠানো হয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। প্রায় 8 মাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য 12টি ক্যাটাগরিতে ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। এতে করে অনেকটাই সমাধান হয়েছে দীর্ঘদিন ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা। ওমান সরকারের এমন সিদ্ধান্তে তাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল বছরের অক্টোবর থেকে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া বন্ধ রেখেছিল ওমান সরকার। তবে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমিত কিছু ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের আবারও ভিসা দেবে ওমান। ফ্যামিলি ভিসা সহ 12টি ক্যাটাগরিতে দেয়া হবে ভিসা। এতে করে ওমান প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশ থেকে যারা পরিবার আনার পরিকল্পনা করছেন অনেকটাই স্বস্তিতে তারা। ফ্যামিলি জয়েনিং এবং ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে। সাথে সাথে ভালো কিছু প্রফেশন যারা এক্সিকিউটিভ ফোর্স, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর নার্স, এইসব ক্যাটাগরি সর্বমোট মিলে 12টা ক্যাটাগরিতে ভিসা খুলে দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে ভিসা পাবেন ডাক্তার, নার্স, শিক্ষক, প্রকৌশলী, হিসাবরক্ষক ও বিনিয়োগকারী সহ আরও অনেকে। এছাড়া উচ্চ আয়ের পর্যটক আর উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিরাও পাবেন এই সুযোগ। বিভিন্ন ক্যাটাগরিতে ওমানাইজেশন হওয়াতে এগুলো সাধারণত আসতে কেউ চাইবে না। আর সবচেয়ে আমি মনে করি ফ্যামিলি এবং যারা গার্লফ্রেন্ডের মধ্যে বাইরে থেকে আসার চেষ্টা করে তার উপকারটা হয়ে গেছে। এখানে শ্রম বাজার খুব সম্ভাবনাময়ী। তা আমি সবাইকে অনুরোধ করবো, কর্তৃপক্ষকে অনুরোধ করবো যেন শ্রম বাজারটা যেন খুলে দেয়, শ্রমিক ভিসা যেন খুলে। তবে উন্মুক্ত ভিসা ক্যাটাগরির মাঝে নেই শ্রম ভিসা। শ্রম ভিসা সেবা চালু হলে তা দেশের অর্থনীতির উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ থেকে যে লেবারগুলো আসে এরা কিন্তু এখানে এদের কাছে খুব প্রিয়, এরা ভালো কাজ করে, এরা কথা শুনে, এরা বাধ্যগত অবাধ্য হয় না। তো এই জন্য এখানের মানুষ, এখানের যারা আরবিরা ওমানিরা আছে এরা কিন্তু বাংলাদেশিকে পছন্দ করে। তো এদের একটা ছাপ আছে যাতে বাংলাদেশিদের বিষয় তুলে দেওয়া হয়। নতুন চালু হওয়া ভিসা ক্যাটাগরিতে যে কোনো প্রকার দুর্নীতির অভিযোগে কঠোর শাস্তির ব্যাপারে সতর্ক করেছে ওমান সরকার। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। মালয়েশিয়া আবারও অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছে 43 অভিবাসী, তাদের মধ্যে 18 জনই বাংলাদেশি। শুক্রবার দেশটির অভিবাসন দফতর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার দেশটির কোয়ানস্তানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। বৈধ কাগজপত্র না থাকায় আটক হন তারা। জানা যায় কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে আটককৃতদের। মঞ্জুর হয়েছে 14 দিনের রিমান্ড। বাংলাদেশের ছাড়াও তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মায়ানমার, ভারতের এবং পাকিস্তানের নাগরিক। কোনো ব্যক্তি বা নিয়োগকর্তা অবৈধ অভিবাসনের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ। সাজা শেষে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 75 বন্দীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে আটক হয়েছিলেন তারা। মুক্তি পাওয়াদের মধ্যে রয়েছেন 23 নারীও। বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। তবে ভবিষ্যতে আর কখনো মালয়েশিয়ায় ঢুকতে পারবে না তারা। দেশটির বিশেষ কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদেরকে। বাংলাদেশ ছাড়াও এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, চীন ও ইরানের নাগরিক। জাতীয় বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন প্রবাসীরা। বেশিরভাগের বক্তব্য জনবান্ধব হয়নি এবারের বাজেট, তবে আছে উল্টো চিত্র। তবে সব পক্ষই চায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে করা হোক বাজেট। লেবানন প্রবাসী বাংলাদেশিরা বলছেন অর্থনীতি বোঝে না প্রবাসে খেটে খাওয়া সাধারণ মানুষ, তবে উন্নত জীবন চায় প্রতিটি নাগরিক, আর তা নিশ্চিতেই দুর্নীতিমুক্ত বাজেট চায় তারা। যারা দুর্নীতিবাজ তাদের কালো টাকা সাদাকরণ প্রক্রিয়াকরণের জন্য 15% ট্যাক্স দেওয়ার জন্য এটা একটা বাজেট পেশ করছে। আমি মনে করি এতে বর্তমান সরকার যারা দুর্নীতি করে তাদেরকে আরো উৎসাহিত করেছে দুর্নীতি করার জন্য। গতবারের চেয়ে এবারের বাজেট আকারে বড় হয়েছে, এটি বোঝা যায় যে সরকারের সব ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 41 এবং ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বাজেট যথাযথ হয়েছে বলে আমরা প্রবাসীরা মনে করি। সামনে ঈদ আইতেছে, অনেকেরই স্বপ্ন ছিল দেশে যাইয়া ঈদ করব পরিবারের সাথে, ফ্যামিলির সাথে। এখন বাজেটে বিমানের টিকিটের দাম 3 গুণ বেড়ে গেছে। আমরা একের জায়গায় দুইটা মোবাইল নিলেই সরকারকে ট্যাক্স দিতে হবে। এই এত আমাদের বেলায় এত বিধি নিষেধ কেন এই সরকারের? আসলে বর্তমান যে বাজেট আমাদের সাধারণ জনগণের মনে হয় না কোনো উপকারে আসবে। নিরাপত্তায় অবহেলাজনিত কারণে শ্রমিকদের আবাসনে আগুনের ঘটনায় 3 জনকে আটক করেছে কুয়েত কর্তৃপক্ষ। আটক 3 জনের মধ্যে একজন কুয়েতের নাগরিক, বাকি 2 জন বিদেশি নাগরিক। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সহ অগ্নিকাণ্ড প্রতিরোধের নীতিমালা না মানার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও আটক করা হয়েছে 6 তলা ভবনটির মালিককে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে পুলিশি হেফাজতেই রাখা হবে। বুধবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় 46 জন ভারতীয় ও 3 ফিলিপিনো শ্রমিক সহ প্রাণ হারান অর্ধশত মানুষ। আগুনের কারণ জানতে এখনও তদন্ত চলছে। ভবনটিতে প্রায় 200 শ্রমিক বাস করছিল। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির আমির। ঈদুল আজহার ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ভিড় বেড়েছে। সকাল থেকে ইমিগ্রেশন ভবন ও তার বাইরে পাসপোর্টধারী যাত্রীদের দীর্ঘ সারি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বাড়তি চাপে হিমশিম খেতে হচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। তাদের দাবি, বিগত বছরের চেয়ে এবারের ঈদের ছুটিতে দ্বিগুণ যাত্রী পারাপার বেড়েছে। ভোগান্তি নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানায় যাত্রীরা। চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে ইন্ডিয়াতে যাচ্ছি ট্রিটমেন্ট পারপাসে, সেখানে ইমিগ্রেশনের অনেক চাপ যাচ্ছি। চাপের কারণে আমার ফ্লাইটটা মিস হয়ে গেল, আর এখানে ভোগান্তি তো আছে, বাচ্চা নিয়ে খুব কষ্ট পাচ্ছি। আমাদের সীমিত জনবল এবং সীমিত লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাত্রীদের সেবা বৃদ্ধি করার জন্য, দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য। প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জিরাবাহী ভারতীয় একটি ট্রাক
আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। হাইড্রোল্যান্ড সলিউশন লিমিটেড 7 টন জিরা আমদানি করেছে। প্রতি টন জিরার মূল্য $2,500 যা বাংলাদেশি মুদ্রায় 2,92,500 টাকা। এদিকে দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর আমদানি কার্যক্রমে গতি ফিরেছে। তবে ঈদের আগে জিরা খালাস নিয়ে শঙ্কায় বন্দর কর্তৃপক্ষ। ফ্রান্সে উদযাপিত হল ফ্রান্স বাংলা অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি। রাজধানী প্যারিসের বাংলাদেশি কমিউনিটি হলে এই উপলক্ষে করা হয় জমকালো আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন। অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতান ভারত থেকে আগত কাওয়ালি শিল্পী নওশাদ আলী ও তার দল। বাংলাদেশি ব্যান্ড খেপাও মাতাও মঞ্চ এই গান পরিবেশন করেন মিষ্টি বিশ্বাস এবং ফ্রান্স প্রবাসী সঙ্গীত শিল্পী মুন্নি খন্দকার। সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ জুয়েল। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মান্নান, কবির আহমেদ ও মোহাম্মদ আলী ভুট্টু, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন মরিয়ম সহ অন্যান্যরা। দর্শক, এই ছিল আজকের প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।